হ্যালো এভরিওয়ান, ফোর কুতুব চলে আসলো নতুন আরেকটি এপিসোড নিয়ে। বরাবরের মতো এবার আমাদের সাথে আছেন শাওন কুতুব, আছেন আমাদের প্রিয় আইবান কুতুব, আর আমি আছি রিপন কুতুব। আজকে আমরা চলে আসছি নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। লাস্টে আমরা করেছিলাম বড়বাদের রিয়াকশন ভিডিও, তো আপনাদের প্রচন্ড সাড়া পেয়েছি। তো এইবার চলে আসছি আমরা আরেকটি নতুন বাংলা মুভির রিয়াকশন ভিডিও নিয়ে। এবার হচ্ছে সিয়াম আহমেদের। রিসেন্টলি আমরা এই মুভিটার বেশ একটা হাইপ দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বা আরো ভাইরাল ব্যক্তিত্বদের সাথে সিয়াম আহমেদ কোলাব করতেছেন প্রমোশনের জন্য। তো এই জন্য মনে হলো যে এদের হচ্ছে ট্রেলারটা দেখা উচিত। সো ভাইরা কি বলেন, চলেন। অবশ্যই দেরি করার কি আছে, কারণ এই সিয়াম আহমেদ এই কলপটা আপনার রিপনের সাথেও করেছে, আবার এসপি ক্রিয়েশনের যে সিয়াম তার সাথেও মিলে করেছে, এবং খুব ইনোভেটিভ ওয়েতে তারা কিন্তু এই কলপটা করছে আর কি। তো দেরি না করে চলেন শুরু করে দিই। আমি সত্যি কথা বলতে এখনো দেখি নাই, চলেন একসাথে দেখি, চলেন হচ্ছে একটা রিয়াকশন দিয়ে দিই। দেরি করার আর কিছু নেই। Siento que mora. মালো খাইতেছে পুরো বোতল লাগে, পুরো সাসেন স্টাইল। Puspa. পুষ্পা Morirse. Zombie. আই তারে সবার জন্য জানো তোমাকে না আমার খুব ভালো লাগে। গুগলি তাড়িয়ে দিবে না আই তাই এই জায়গায় ইন্টারভিউ জোশ হচ্ছে। শর্টের মাঝখানে কিন্তু যে জিনিসটা ওরা দেখাইছে আমাদেরকে, যখন পুষ্পা বলছে এবং কবির খান কবির সিং বলছে, এবং পরবর্তী যখন লুঙ্গিটা উঠে ভাজ দিছে, হইতেছে নাকি, এবং যখন গানটা যখন পিছনে ব্যাকগ্রাউন্ডে বাজতেছিল, সেটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান অ্যানথেম টাইপ অফ মিউজিক। এইটা আমি বলতে চাইছিলাম যে আমার কাছে স্টার্টিং ভাইব দিছে এটা কোনো সাউথ ইন্ডিয়ান মুভির ভাইব দিছে। আমার কাছে মনে হয়েছে যে মানে খুবই কম শর্ট টাইমের একটা টিজার ছিল, বাট অনেক কিছু বলছে। এইখানে হচ্ছে আপনার পুষ্পার মতো ড্রাগ ডিলিং অথবা মানে এই টাইপের কিছু একটা সোয়াগ টাইপের একটা কিছু একটা থাকবো, এরপর হচ্ছে কবির সিং ভালোবাসা থাকবো, ছ্যাক খাওয়া থাকবো, ঠিক আছে। মানে আমার কাছে মনে হয়েছে মানে প্যাকেজের ভিতর সবকিছু পাবেন এটাতেও। কিন্তু একটা বিষয় আর কি আমার কাছে মনে হচ্ছে, ও যখন জঙ্গলি বলে জিব্বাটা বাইর করলো, তখন একটা পান ছিল না, রক্ত ছিল, তবে কি কিন্তু আমরা জিব্বার মতো ব্লেড রাখে, এবং সে জঙ্গলি বলে কিন্তু সে লাভ দিয়ে পড়ে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে যে ও কিন্তু এই ভিডিওটার মাঝখানে, মানে এই টিজারের মাঝখানে বোঝানো হয়েছে যে ট্রু ইভেন্ট বেস। হ্যাঁ, তো এই ব্যাপারটা আসলে কিন্তু আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে, যেখানে আসলে কি হয়েছে, এবং বুবলি পড়ে গেল, তারপর কিন্তু বাচ্চাটা কিন্তু বলতেছে আমাকে ছেড়ে কিন্তু তুমি চলে যেও না। হ্যাঁ, এবং তখন কিন্তু সে দৌড় দিয়ে গিয়ে মুখে কয়লা লাগে, তারপর বাচ্চা বেটাকে ধরে দেন এবার ওকে ক্যারি করে, রাইট? সো লাইক আসলে খুব কম্প্যাক্ট একটা সময়ের মাঝখানে অনেকগুলো জিনিস এখানে বলে গেছে। আপনার অনুভূতি কি কোন ভাই? আমার কাছে প্রথমত বললাম একটু সাউথ ডাচের মনে হয়েছে প্রথম, আবার বাংলাদেশের যে নর্মাল যে মুভিগুলো টাইপের ওটারও একটু হালকা ভাইব পাইছি। মানে এখনকার যে লেটেস্ট মুভিগুলোর যেরকম একটা বিশাল একটা ভাইব থাকে, এই ভাইবটা দিছি। বাট আগের মুভিগুলো মানে সিয়ামির আগের মুভিগুলোর যেরকম ওইরকম একটা মানে লাভ ফিলিং একটা ভাইব দিছে। তো মনে হচ্ছে যে ভালো হবে, খারাপ হবে না, দেখার মতো হবে। এক্সপেকটেশন আমরা একটু হাই রাখতেই পারি এখানে, নাকি? আপনার কাছে কি মনে হয় যেটা মিউজিক গুলো কিরকম হবে? যেহেতু একটা মিউজিক টিজার মোটামুটি একটু আমরা সাউথ ইন্ডিয়ান মুভির একটা মতো পেয়ে গেছি, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে ওই যে আপনারা যেটা বললেন সাউথ ইন্ডিয়ান টাইপেরই হবে। ওদের মুভি কিন্তু গান বেসড হয় না, স্টোরি বেসড হয়। এটা হচ্ছে স্টোরি বেসড মুভি হবে। তো গানের উপর এক্সপেকটেশনটা আমি এখান থেকে দেখে আর কি, টিজারটা দেখে এক্সপেকটেশনটা খুব বড় করতে পারতেছি না গানের, কিন্তু সাউথ ইন্ডিয়ান মুভিতে যেরকম একটা সোয়াগ রাখে মানে আপনার নায়কদের, এইটা থাকবে, স্টোরি থাকবে, মারামারি থাকবে, মানে মানুষ যেগুলো পছন্দ করে থাকবে। আমার কাছে মনে হয় ভালোই হবে। আপনাকে আপনার এক্সাইটেশন মানে আপনার এক্সপ্রেশন দেখে আমার কাছে মনে হচ্ছে আপনি বেশ এক্সাইটেড। অবশ্যই অবশ্যই। আপনি কি এক্সপেক্ট করেন যে এখানকার ফাইট অ্যাকশন গুলো কি মোটামুটি সাউথ ইন্ডিয়ার যে মুভিতে যেরকম এক ধরনের একটু এক্সট্রিম অ্যাকশন দেখায়, তেমন কিছু আসবে বলে মনে হয় নাকি আপনার? এখন আর ওই টাইপের কিছু ভাইব পাচ্ছি না, বাট হইতে পারে। না আমি কেন পাইলাম, কারণ হচ্ছে দেখবেন আপনার স্টার্টিংটাই আপনার একটা রোল করে শুরু হয়েছে, এরপর আবার ওপেন বোতলে লিকুইড খাচ্ছে, অ্যালকোহল আর কি, মানে
এইগুলা তো মনে করেন একটু সোয়াগ, একটু হাই, একটু মানে অস্থির অবস্থা। তবে আপনারা হয়তো জানেন না যে এই মুভিটার জন্য সিয়াম কিন্তু লিটারালি খুব হার্ড ওয়ার্ক করছে এবং তাকে রিপ আপ মানে খুব রিপ করেছে। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এখানে আসলে একটু বডি সো একটাও থাকবে এবং যে অ্যাকশনের যে বিষয়টা সেটাতে একটু ডিফারেন্ট টাইপ অফ ক্যাটাগরিটা নিয়ে আসবে, যেটা কিন্তু আমরা সচরাচর আসলে আর কি আমাদের বাংলা মুভিতে দেখতে পাই না। বাট হাউএভার আমার মনে হয় যে এবারের ঈদে মোটামুটি বেশ অনেকগুলো মুভি একসাথে যেহেতু আসছে, কে আগে কে পরে সেটা আসলে আমি বলতে পারি না। আমি একজন বাঙালি হিসেবে খুব হ্যাপি যে এই বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে এ ধরনের কিছু রেভলিউশনারি চেঞ্জেস গুলো আসতেছে এবং মার্কেটে যখন যেটা চল সেই জিনিসটাই আসলে যদি আমরা ধরতে পারি তাহলে আসলে ক্ষতি কোথায়, এবং আমাদের যে আর্টিস্ট গুলো আছে তাদেরকে যদি ভাবে ইউজ করতে পারি আমরা তাহলে উইল বি হ্যাপি, রাইট? তো আপনার কি মনে হয় তাহলে সব দর্শককে বলে দিন জঙ্গলি দেখার বিষয়? হ্যাঁ চলেন আমরা ঈদে ভরপুর মুভি দেখি, অনেকগুলো মুভি, একটার পর একটা মুভি দেখে যেতে হবে। Right. মুভি দেখি আর কেমন লাগে মুভিটা আমাদের জানান কমেন্ট করে, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভাষায় দেন। আর দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওতে নাকি? অবশ্যই। আর আমি বলবো যে ঈদে অনেক বড় বন্ধ আছে, 3টা ব্লকবাস্টার মুভি মনে হয় আসতেছে, একটার পর একটা দেখি, আমাদের ঈদটাও ভালো যাবে। আর আমাদের আপনার কোন মুভিটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেই মুভিটা আমাদের এই এপিসোডের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর কখনোই আমাদের এই চ্যানেলটাকে দেখে সাবস্ক্রাইব করার কথা কিন্তু কখনোই যেন ভুলবেন না হয় আপনাদের। অবশ্যই ভালো থাকবেন সবাই, সে পর্যন্ত খোদা হাফেজ।